হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো দিন কাটাচ্ছ। চলো দেখে নিই তোমাদের জন্য কি ধরনের ব্লেসিংস আসতে চলেছে এবং পুরোপুরি ফুল লাইফ যে ধরনের স্ট্রাগল চলছে বা যে ধরনের সিচুয়েশন চলছে সেখান থেকে তোমাদের কি গাইডেন্স নেওয়া দরকার। যদি কোনো ব্লেসিংস থেকে থাকে সেটাও বা কি, আর যেটা ওয়ার্নিং স্বরূপ আমি দিয়ে থাকি সেটাও বা কি। ঠিক আছে, তোমাদের যেটা মনে হবে ভালো। ওকে, টাকা পয়সার উপরে ফোকাস রয়েছে তোমাদের, আদারওয়াইজ ফোকাস করা দরকার। চাকরি বা কোনো অফার অপরচুনিটির অপেক্ষা করে থাকলে পরে সেখান থেকে অফার অপরচুনিটি, সেটা লাভ সিচুয়েশনের হতে পারে বা কোনো রকমের অফার আসার চান্স আছে। উইশ ফুলফিলমেন্ট হবে, এমন জায়গা থেকে অফার আসবে এটা তোমাদের উইশ ফুলফিলমেন্ট আসবে। এটা কোথাও তোমাকে একটু শান্ত মাথায় ভেবে দেখতে হবে। যে ধরনের অফার আসবে সেটা তোমার তোমার সেলফ লাভ, তুমি যত নিজের ওপরে নিজে ফোকাস দেবে, নিজের কাজের উপরে ফোকাস দেবে, নিজে কোনটা ভালোবাসছো সেটার উপরে কাজ করতে হবে। তুমি যদি লোকের কথা ভেবে এমন কোনো কাজের সাথে যুক্ত থাকো যেটা তোমার জন্য নয়, তাহলে কিন্তু সেটাতে ভালো রেজাল্ট পাবে না। ফার্স্ট, আর তোমাকে শিক্ষাগত যোগ্যতা এবং কাজের ওপরে স্কিল জানতে হবে। তোমরা জানো, কেউ কেউ জানো এবং সেলফ লাভে বসেছো, এর জন্য বর্তমানে তোমাদের কারেন্ট যে সিচুয়েশন, জব সিচুয়েশনে একটু স্টেবল আছে, আগামী দিনেও স্টেবল থাকবে। টাকা পয়সা যাদের আর্থিক অবস্থা খারাপ যাচ্ছিল তাদেরকে বলবো সেভিংসের পথে হাঁটো, বা আগামী দিনে সেভিংস করতে হতে পারে। এবং কিছু জিনিস না একটু ম্যানিপুলেট করা শেখো। ম্যানিপুলেট কেন বলছি? বিকজ তোমরা তো ইমোশনাল, তোমরা নিজের কাজের ওপরে ভীষণ ফোকাসড, তোমরা নিজের ওপরে স্বয়ংসিদ্ধ, অন্য কে কী করছে সেটার উপরে দেখছোও না। কিন্তু এই বিষয়টা কারোর জন্য, সেটা আশেপাশে লোকেদের হতে পারে, আদারওয়াইজ এমন কারোর বাড়ির বড় দাদা বা কোনো মেল ফিগার, সেটা ছোটও হতে পারে বয়সে, তো তাদের না খটকাবে, তোমাদের ভীষণ কথা বার করার চেষ্টা করবে। যেটা বলেছিলাম সেটাই, তোমাদের টাকা পয়সার উপরে না ভীষণ, বা তোমাদের সেলফ লাভ, তোমরা কি করে এত ভালো আছো এই ব্যাপারটাতে কারোর সমস্যা হচ্ছে, আগামী দিনে সেটা ফেস করবে। বুঝতে পারবে এই ব্যক্তিটি, ইয়েস, যারা একটা সময় একটা অফারের জন্য তোমরা অপেক্ষা করছিলে, সেই অফারটা না আসার জন্য হার্ট ব্রেক পেয়েছিলে, সেটা কাজের ক্ষেত্রে হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন, লাভ সিচুয়েশন হতে পারে, আদারওয়াইজ কোনো প্রকৃত অর্থেই কোনো রকম চাকরি রিলেটেড, টাকা পয়সা রিলেটেড কোনো অফার অপরচুনিটি টাইম মতন আসেনি, কেউ না ব্লক করেছে তোমাদের। ইয়েস, জাস্টিস পেতে চলেছো। যেই সিচুয়েশন, যেই অফারটা তোমরা পেতে পারোনি, সেই বিষয়ে তোমরা সেলফ লাভে যাও, নিজের কাজের উপরে ফোকাস দাও, অবশ্যই এঞ্জেল তোমাদের সাপোর্ট করছে। তোমরা প্রোটেক্টেড, ডিভাইন দ্বারা প্রোটেক্টেড। ফার্স্টে এই কার্ডটি, কাজের উপরে ফোকাস দাও, তোমরা আগেই হতাশ হয়েও না, তোমরা জানো তোমাদের পোটেনশিয়াল কি, নিজের পোটেনশিয়ালের উপরে কাজ করো, আর্কেঞ্জেল মাইকেল তোমাদের সাপোর্ট করছে। ইয়েস, ম্যানিপুলেশনের কথা বললাম তো, কেউ না তোমাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, যাদের আর্থিক অবস্থা দুর্বল যাচ্ছে বা কোনো কাজের উপরে ফোকাস দিতে পারছো না, তোমরা ভীষণ মনের মধ্যে চঞ্চলতা তৈরি হয়েছে, তোমাদের মধ্যে ব্যালেন্সের দরকার। তোমাদের কেউ ম্যানিপুলেট করছে, কাউকে টাকা ধার দিও না, কাউকে টাকা ধার দিও না। তোমাদের কেউ, হুম, ধার বলেছি, আর ধার, টাকা ধার দিও না, টাকা ধার দিলে পরে আগামী দিনে কিন্তু পাবে না। আমি বড় রকম মানে মানুষের জন্য, যারা ম্যাক্সিমাম যারা দেখছো, মেল হোক ফিমেল হোক যেই হোক, বাড়ির কেউ আছে যে তোমার টাকা পয়সার উপরে ফোকাস দিয়ে বসে আছে, এবং টাকা যদি ধার নাও চাইতে চাইতে আসে কেউ, তবুও তোমাদেরকে একটা কথা বলি, কারো কাছে ধার চাইবে না, টাকা জমিয়ে নিয়ে কাজ করো তাও ভালো। কেননা আমি কোথাও দেখতে পাচ্ছি তোমাদের আর্থিক সচ্ছলতার উপরে কেউ নজর দিয়ে বসে আছে, ওভার এক্সপেন্সিভ, ওভার কিছু ঘটে যেতে পারে, যেটা হাত কন্ট্রোল না হওয়ার দরুন হচ্ছে। এতে কিন্তু আগামী সময় তোমাদের ব্যাংকের কোনো ইস্যু তৈরি হতে পারে, চক্রবৃদ্ধি হারে বাড়তে পারে। এই ইনফিনিটি সাইনটা আমাকে সেটাই বোঝাচ্ছে। তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা টরাস ভার্গো ক্যাপ্রিকন তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আর ক্যান্সার, স্করপিও, পাইসিস, পাইসিস সাইন হেভি, লিব্রা সাইন হেভি, জেমিনি সাইন হেভি, ক্যাপ্রিকন সাইন হেভি। ওকে, হেভি বলছি মানে বেশি, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের সানমুন রাইজিংয়ে হতে পারে। তাছাড়াও সবই আছে, শুধুমাত্র ফায়ার সাইন বাদ দিয়ে। ইয়েস, সবই আছে শুধু ফায়ার সাইন বাদ দিয়ে, তাই বলে ফায়ার সাইনের ব্যক্তিদের জন্য নয়, এটা নয়। গাইডেন্স যদি এসে থাকে, গাইডেন্সকে গাইডেন্সের হিসেবে নিতে পারো। তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে ৯, ২, ৪, ১৫, ৩, ১১, ৭, ১, ৬, ৬১, ৭১,
কারোর জন্য ৩১, ৫১, ২৪, ২৯, বয়সও হতে পারে, ডেট কারোর জন্য ৯, ২, ৪, ১১, ৭, ১, ১৫, ৩, ৬ ইম্পর্টেন্ট হতে পারে। তোমাদের উপরে না নজর আছে কারোর, ভীষণ বাজে নজর। এটা দিয়ে যখন শুরু হচ্ছে এবং এরকম, তো তোমাদেরকে না কেউ ম্যানিপুলেট করছে টাকা পয়সা বার করার জন্য। তোমরা অনেকদিন ধরে চেপে আছো। তো কিছু কথা এখানে কাজের ক্ষেত্রে আমি বলে দিলাম। তাছাড়াও আরেকটি বিষয় আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোনো ব্যক্তি আছে যে অফার অপরচুনিটি নিয়ে আসবে, কিন্তু তার হিডেন এজেন্ডা থাকবে। সে মুখে একরকম কথা বলবে, মনে আরেক রকম চলবে। অ্যাকচুয়ালি ইনটেনশন তার তুমি বুঝতে পারছো, কিন্তু তাকে কিছু বোঝাতে পারছো না, বিকজ সে কোনো অ্যাকশন নেবে না সেরকম। অ্যাকচুয়ালি ব্যক্তিটি ইনটেনশন যেটা, সেটা ১ম ১ মাস, ২৪ দিন, ১ মাস বা ১ মাস ঠিকঠাক থাকবে। কিছুদিন পর থেকেই তোমরা, কিছু না হলেও ১৫ দিন পর থেকে, ১ মাস ১৫ দিন পর থেকেই তোমরা টের পেতে থাকবে যে এই ব্যক্তিটির ইনটেনশন তোমার ভালো নয়। ফিজিক্যাল অ্যাট্রাকশন এই ব্যক্তিটির বেশি। তোমাকে এই ব্যক্তিটি মাল্টিপল টাইমে ব্যাকস্ট্যাব করেছে এর আগেও, অতীতেও। তোমাকে সেলফ লাভে দেখে এই ব্যক্তিটির একদম ঝাড় জ্বলে যাচ্ছে, মানে যাকে বলে একেবারে পাতি বাংলা কথায়। ওনার মেল ইগোতে বা ফিমেল হলে পরে তার হচ্ছে রূপ গুণ, এগুলোর ওপরে ভীষণ, যে আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানে টাকা পয়সা, ভীষণ দাম্ভিক ব্যাপারটা। কারোর জন্য বলবো রূপ, গুণ এবং মাইন্ড গেম এতটাই তার, যে সে কিছুতে মেনে নিতে পারছে না তোমরা যারা দেখছো তারা কি করে ডিসিশন মেকিং করে এদের থেকে বেরিয়ে আসছো, হাউ। এবং তোমাদেরকে সেলফ লাভ দেখে ওনারা নিজেরা তো হতাশ, বাট কোনো রকম ক্রিয়া বিক্রিয়া করে তোমাদের আর্থিক সচ্ছলতাটাকে কোথাও দমিয়ে দেওয়া। আর্থিক দিক কিন্তু একটা বস্তুগতভাবে যারা সামাজিক, যারা কি বলবো সাংসারিক জীবন কাটাচ্ছে, যারা মেটেরিয়াল জিনিসের জন্য ধাবিত হচ্ছে, যারা পুরোপুরি স্পিরিচুয়াল, পুরো আধ্যাত্মিকতার লাইনে যায়নি, তারা তো মেটেরিয়াল জিনিসের উপরে কিছুটা হলেও ফোকাস। তো সেইগুলো যখন তোমরা কর্মের দ্বারা পাচ্ছ না, তখন তোমরা কি হচ্ছে, হতাশ। তোমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা, মাইন্ড গেম খেলার চেষ্টা। তোমাকে হতাশায় দেখতে এরা ভালোবাসে। এরা চুপ করে বসে থেকে কোনো একটা ছোটখাটো কুক্রিয়া বিক্রিয়া করে এটা করতে পছন্দ করে। নেক্সট কোনো ফুল মুনের আগে কোনো ক্রিয়াকলাপ করতে পারে এই ব্যক্তি, মেল হোক বা ফিমেল। এবং ল অফ অ্যাট্রাকশনের ব্যাপার-স্যাপার এই ব্যক্তিটির জানা আছে এবং এগুলো করছে। ডিভাইন তোমাদেরকে অনেকবার প্রোটেক্ট করার চেষ্টা করছে এবং প্রোটেক্ট করেও যাচ্ছে। চেষ্টা না বলবো, ইয়েস। এই ব্যক্তিটি চায় যে এই ব্যক্তিটি থার্ড পার্টি সিচুয়েশনেও থাকে আর তোমাদেরকেও নিয়ে থাকে। আর এই ব্যক্তিটির সম্পর্কে আসলে পরে কিন্তু ব্যালেন্স করবে না। ওকে? এই ব্যক্তিটির ফিজিক্যাল অ্যাট্রাকশন বেশি। পাস্ট পারসন হতে পারে, নিউ পারসন হতে পারে, বাট থার্ড পার্টি সম্পর্কে তোমরা পরে জানতে পারবে। সেটা থার্ড পার্টি কাজও হতে পারে, থার্ড পার্টি কোনো অন্য সিচুয়েশন হতে পারে। মানে তোমাদের রিলেশনের ওপরে ফোকাস দেওয়া ছাড়াও এই ব্যক্তিটির জীবনে আরেকটা মেইন প্রায়োরিটি আছে, যেটা তোমাদের রিলেশনশিপকে খারাপ করবার জন্য এনাফ। ওকে? সেটা মেটেরিয়াল হতে পারে, সেটা বস্তুগতভাবে কোনো রিলেশনশিপ হতে পারে, বা কোনো রকম লাভ রিলেশনশিপ। এই ব্যক্তিটি ভীষণ টাকার দম্ভ, এবং টাকা সাথে, সাথে আরেকটা জিনিসে, সেটা উচ্চশিক্ষার, উচ্চশিক্ষিত ওই ব্যক্তি। আর কারো জন্য বলব, ফিমেলরা রূপে গুণে একেবারে মন মোহিত করে দেওয়ার তো যোগ্যতা আছে, বাট তবুও আমার এটাও চাই, আমার ওটাও চাই, এরকম টাইপের মেন্টালিটি। অ্যাকচুয়ালি এই ব্যক্তিটির ইনটেনশনটা কি? ডেভিল এনার্জিটা কেন এলো? ওকে। কোনো একটা সিচুয়েশন থেকে বেরোতে চায় এই ব্যক্তি। টক্সিক সিচুয়েশন, টক্সিক ওয়ার্ক কালচার থেকে বেরোতে চায়। যারা বলবো যে তোমাদের কাছ থেকে ধার চাইতে আসতে পারে, এরকম কোনো ব্যক্তি যাকে তুমি বিশ্বাসই করো না যে তার ধার চাওয়ার দরকার আছে। কিন্তু বুঝতে হবে এই ব্যক্তিটি কিন্তু তোমার কাছ থেকে টাকা নিয়ে সে নিজের কাছে গচ্ছিত রাখবে। তুমি চাইলেও তুমি পাবে না টাকা টাইম মতন। আর ভীষণ ইম্যাচিওর অ্যাক্ট করবে। ১ম এ তো দেখাবে আমি তোমাকে টাইম মতন সব টাকা ফেরত দিয়ে দেবো, সব করে দেবো, কিন্তু করবে না। আর যারা লাভ সিচুয়েশন এ দেখতে চলেছো, যে লাভ সিচুয়েশন হতে পারে মেবি তোমাদের এরকম ভবিষ্যতে, তো তাদেরকে আমি বলব অবশ্যই এর ওয়ার্ক কালচার ভীষণ জঘন্য। মানে ভীষণ ওয়ার্কাহলিক এই ব্যক্তি। টাকার জন্য একবার না একাধিকবার তোমাকে সিচুয়েশনশিপে ফেলে রেখে চলে গিয়েছে। সেই ব্যক্তির তরফ থেকে কামব্যাক। তোমার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন প্রচণ্ড, এবং হুম, বর্তমানে এই ব্যক্তিটির টাকা পয়সার লস চলছে। সাথে এই ব্যক্তিটি বিবাহিত, বিয়ে করে টাকা পয়সার লস।
সেটা তোমাদের সাথেও যদি বিবাহিত থেকে থাকে, তোমাদের ম্যারিটাল স্ট্যাটাসে যদি কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে, তাহলে বলবো থার্ড পার্টি সিচুয়েশন রাখার জন্য এই ব্যক্তিটি বিপদ ডেকে নিয়ে এসছে। ওকে, দু জায়গায় নাইট অফ কাপস। তো তোমাদের না সেলফ লাভে বসো। যারা এতদিন ধরে নো কমিউনিকেশন বা তোমাদের অন অ্যান্ড অফ গেম চলছে, কারো কারো মেল ইগো চলছে, তো তাদেরকে বলবো মেল ইগো ফিমেল কি বলবো, ইগো ফিমেল ইগোও তো আছে। সবাই মানুষ, ইগো সব মানুষের ক্ষেত্রেই, ইগো কোনো জেন্ডার বেসিসে আসে না। সেলফ লাভে বসো, অফার অ্যান্ড অপরচুনিটি আসবে। আর যারা নিজেদের কাজের উপরে ফোকাস, তাদেরকে বলবো টাকা পয়সার দিকে, মেটেরিয়াল জিনিসের দিকে না ভেবে নিজের কাজের দিকে ভাবো। নতুন অফার অপরচুনিটি আসতে চলেছে তোমার জন্য। ডিভাইন ইউনিভার্স আর কি, এঞ্জেল দ্বারা তোমাকে প্রোটেক্ট করে রেখেছে। বাহ! থার্ড পার্টি সিচুয়েশনে তোমাদের প্রচুর ক্ষয় গেছে। এক না একাধিকবার এই রিলেশনে তুমি টাকা পয়সা, ইমোশনাল লস একবার না একাধিকবার ঝেলেছো। এবং তোমার কর্ম করা, ধরো চাকরি সূত্রে যারা টিম ওয়ার্ক করো, টিম লিডার তোমাদের মানে প্রমোশনটা সে নিজে গ্র্যাব করে নিয়েছে। তোমাদের প্রমোশন দেয়নি, তোমাদের যোগ্য টাকা পয়সার যে বেনিফিট সেটা দেয়নি। তোমাদেরকে লসে যেতে হয়েছে মাল্টিপল টাইমে। এবং তোমাদের না, যারা লাভ সিচুয়েশনে দেখছো, তারা জেনেও চুপ ছিলে। যারা থার্ড পার্টি সিচুয়েশনে দেখছো, হ্যাটস অফ টু ইউ, যে এত কিছু জানার পরেও নিজের লস করেও বহু বছর এই সম্পর্কে তোমরা ইনভেস্ট করে গেছো দিনের পর দিন। 6 বছর, মানে 6 বছর, 4 বছর, কারো কারোর জন্য 14 বছর, 12 বছর, এক একটা যুগ পাড়িয়ে গেছে। ইয়েস, এই ব্যক্তিটি একটা সময় ভীষণ ইগোতে ছিল এবং বর্তমানেও ইগোতে আছে। সে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুলে তোমার দিকে আসছে না, মানে ওপেন আপ হচ্ছে না। কি বিষয়ে তোমার দিকে ফিরছে সেটা তোমাকে বলতে দিচ্ছে না, মানে বুঝতে দিচ্ছে না। এই ব্যক্তিটির এখন লস যাচ্ছে, থার্ড পার্টি সিচুয়েশনে গিয়েছে বলেই, মাল্টিপল জায়গায় ইনভেস্টেড বলেই এর মেটেরিয়াল জিনিসের কোনো লস যাচ্ছে। এবং যারা কোনো রকম ফাদার ফিগার, বড় দাদার কাছ থেকে টাকা পয়সা ধার চেয়েছো, প্লিজ ধার নিও না, কোনো প্রবলেমে ফাঁসতে পারো আইনি ঝঞ্ঝাটে। ঠিক আছে? আর যারা তোমরা দিতে চাইছো, কেউ ফাদার ফিগার হতে পারে, কোনো বড় দাদা হতে পারে, সম্পর্কে কোনো বড় আ গুরুজন টাইপের কেউ থাকতে পারে। সে কিন্তু কোনোভাবে তোমাকে ম্যানিপুলেট করে তোমার টাকা পয়সা বার করার চেষ্টা করবে। আর সেটা কোনোভাবেই তোমার জন্য ভালো নয়। ইয়েস। যারা থার্ড পার্টি সিচুয়েশনে ছিল, তারা এখন বর্তমানে কি ডিসিশন নিতে হবে তাই জানে না। মাল্টিপল চয়েস রেখেছিল যারা রিলেশনশিপে। আর যারা টাকা পয়সা এবং চাকরি বাকরি খুঁজছো, তাদেরকে বলবো এমন জায়গায় ইনভেস্ট করো যেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক আছে, ওয়ার্ক কালচার ভালো আছে। আর যারা এতদিন ধরে এটাই অপেক্ষায় ছিলে যে আমি নানান জায়গায় পরীক্ষা দিচ্ছি, এক্সাম দিচ্ছি, এ করছি, ও করছি, কিছুই আমার কোনো কিছু ভালো আসছে না। তো সমস্ত কথা মনে রাখো। অতীতে যা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট। ভুলে যাও। মনে রাখো এটা একটা শিক্ষা, বা এটা একটা তোমাকে পাঠ পড়ানো হয়েছে। লাইফ লেসন এরকমই হয়। একটা ছোট্ট ঘটনাও জীবনকে এমন একটা অভিজ্ঞতা দিয়ে যায়, যেটা বছরের পর বছর গেলেও সেই সিচুয়েশন, সেই টাইমটার কথা তোমরা ভুলতে পারো না। হতে পারে মেবি এর থেকেও বড় আচমকা কিছু গুড নিউজও তুমি পেয়েছো। বাট কোথাও না কোথাও মনের সেই আক্ষেপ থেকে, যে ওই জায়গাটায় ভুল করেছিলাম, ভুল ডিসিশন নিয়েছিলাম বা স্টাক থেকেছিলাম বলে আমার জীবনে ওই সিচুয়েশন, ওই খারাপ সিচুয়েশনটা এসেছিল। সেই জায়গা থেকে আমি বলব, পাস্ট ইজ পাস্ট। পাস্ট থেকে কেউ কামব্যাক করলে তাকে যাচ বাছাই করে নাও। যদি মনে হয় তাকে রিকনসিডার করে দাও, রিকনসিডার। টাকা পয়সার কোনো লেনদেন থাকলে নিজেকে কন্ট্রোল করে দাও। ইমোশনালি যদি কোনো কারো কাছে ইনভেস্ট করে থাকো এবং মানে তুমি চাইছো যে একসেপ্ট করতে কারোর ইমোশনালি, কেউ যদি অফার অপরচুনিটি নিয়ে আসে যে চলো আবার ম্যারেজে ওয়ার্ক করি বা কোনো রকম ভালোবাসায় আসি, তো থার্ড পার্টি সিচুয়েশনে যারা রেখেছিল তাদের কাছ থেকে থার্ড পার্টি রিমুভ হয়েছে কিনা সেটা, কেননা থার্ড পার্টি আমি রিমুভ কোথাও হতে দেখছি না। এবং ব্ল্যাক ম্যাজিকের ক্রিয়া আছে তোমাদের মধ্যে কারো। তোমাদের টাকা পয়সা যদি লসে যায় না আগামী দিনে, তবে অবশ্যই মাথায় নেবে এটা কোনো ক্রিয়া হয়েছে। বিকজ হাই প্রিস্টিস, ম্যাজিশিয়ান অ্যান্ড ডেভিল একটা রিডিংয়ে আসা উইথ জাস্টিস অ্যান্ড থ্রি অফ সোর্স, থ্রি অফ পেন্টিক্যাল, আর কি চাই, ভরমার অ্যান্ড হ্যারোফ্যান্টও এসছে সাথে। বি অ্যাসার্টিভ অ্যান্ড রোম্যান্স। যারা লাভ রিলেশনে দেখছিলে, তারা রোম্যান্স পেয়ে যাবে। তুমি যার কাছ থেকে চাইছিলে লাভ অফার অপরচুনিটি, তারা তোমাকে দিতে চলেছে। তবে থার্ড পার্টি যাচ্ছে কিনা এরকম কোনো ইঙ্গিত আমি পাইনি এখানে। পরিষ্কার কথা। এখানে কিন্তু মাইন্ড ফগি থাকবে তোমাদের। ডিসিশন মেকিং তোমরা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে বলা হচ্ছে। ইকুয়াল গিভ অ্যান্ড টেক তোমাদের পার্টনার কিন্তু করবে না আগামী দিনে। বলেই দিয়েছি। তোমরা কিছু না হলেও ২৪ দিন, ২৯ দিন, ৩০ দিনের মধ্যে, ৩১ দিনের মধ্যে একটা তোমরা আবার এই ব্যক্তি আবার তোমাকে, অ্যাকচুয়ালি উনি ওনার যে সিচুয়েশন এখন স্টাক রয়েছে না, যদি ম্যারেজ করে নেয় কোথাও বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যায়, এই ব্যক্তিটি ওখানে খুশি নয়, বর্তমানে খুশি নয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার খুশি পেতেও পারে।
পুরোপুরি রিমুভ করছে না এই থার্ড পার্টিকে, এটুকুনি মাথায় রাখবে। আর যারা চাকরি সূত্রে দেখছো, যারা মনে করছো যে হ্যাঁ আমি সেলফ লাভে বসে আছি, আমার টাকা পয়সার বৃদ্ধি কবে হবে, তো পজিটিভ থাকো, পজিটিভ মাইন্ডসেটে। এই সিচুয়েশন ইমপ্রুভ হবে, বিগ হ্যাপি চেঞ্জেস, হেল্পফুল পিপল, আদার্স কোনো মানুষজন থাকতে পারে যারা আগামী দিনে তোমাদেরকে হেল্প করতে পারে এবং বিগ হ্যাপি চেঞ্জেস আসতে পারে এই সিচুয়েশনে। ওকে, তো আমার এই রিডিংটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যাবে। আর থ্যাংক ইউ ইউনিভার্স, গ্র্যাটিটিউড জানাবে, বিকজ বিনা গ্র্যাটিটিউডে তোমরা এই ধরনের রিডিং নেক্সট টাইম শুনতে বা দেখতেও পারবে না। পজিটিভ হয়, অবভিয়াসলি পজিটিভ। সেলফ লাভে বসাটা সবার দ্বারা সম্ভব হয় না, সবাই চেজার হয়, রানার হয় কেউ। তো তোমাদের যদি আর্থিক সচ্ছলতা থেকে থাকে, সেটাকে যদি প্রোটেক্ট করার ইঙ্গিত পেয়ে থাকো, থ্যাঙ্কফুল হও ইউনিভার্সের কাছে। তোমরা গ্র্যাটিটিউড শো করো যাতে কোনো রকম নেগেটিভ ওয়ার্ক তোমাদের সারাউন্ডে যদি হয়েও থাকে, সেটা যেন তোমাদের জন্য কার্যকরী না হয়। তোমরা যদি বিশ্বাস করো এবং পজিটিভ মাইন্ডসেটের সাথে থাকো, অবভিয়াসলি তোমাদের সিচুয়েশন আরও বেটার হবে। তবে থার্ড পার্টি সিচুয়েশনে আমি অবশ্যই বলবো, থার্ড পার্টি রিমুভ না হলেও নিজের সেলফ লাভে বসো। রোম্যান্স এবং নতুন কাউকে আসতে আমি দেখছি তোমার সেলফ লাভ দেখে। কেউ কেউ আইনি বিয়ে মানে লিগ্যাল কোর্ট ম্যারেজ টাইপের কিছু জায়গায় আসতে চলেছ। কেউ এমন একজন আসবে না সোলমেট কানেকশানে, 6 অফ কাপস, সোলমেট কানেকশানে তুমি কাউকে পাবে আগামী দিনে। তবে ডিসিশন মেকিং তোমাকেই করতে হবে। ওকে।